গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো আমরা এখন তাওয়াংয়ে আসি। আজকের হচ্ছে তাওয়াংয়ের আশেপাশে যা আছে সব কিছু ঘোরাঘুরি করব। তো আজকে অত সকাল সকাল উঠিনি, ঠিক আছে, এখন প্রায় 9টা মতন বাজে। তো চাপ নেই, আজকে যা স্পট আছে ঘুরতে হাঁটলে হয়তো 3 থেকে 4 ঘন্টা লাগবে। তারপর তো লোকাল মার্কেট যা আছে এক্সপ্লোর করবো, দেন কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে এগুলো দেখবো। বাকি আজকের ইম্পর্টেন্ট কাজের মধ্যে যেটা সেটা হচ্ছে বুমলা পাসের জন্য ডকুমেন্ট বা পারমিটটা তৈরি করতে দিতে হবে আগে। তো আমার যে বন্ধুরা এসেছিলো ওরা একজনের নাম্বার দিয়েছে, ওনার সাথে কন্ট্যাক্ট করবো পারমিটের জন্য। বাকি তো আজকের প্ল্যান এইটুকুই, যে ঘুরে ফিরে ঘরে রেস্ট নেবো। মানে আজকে অত আমি কোনো লং রাইড থাকছে না, কিছু থাকছে না, একদম রিল্যাক্স করছি বডিটাকে, যাতে কালকে যখন হাই অল্টিটিউডে যাবো না তখন যাতে কোনো প্রবলেম না হয়। তো তোমরাও যারা যারা আসবে এটাই করো, যে হাই অল্টিটিউড গেইন করার আগে আগে পুরো বডিটাকে একবার রিল্যাক্স করে নিও, ঠিক আছে। তো এখন আমরা আছি, যে কালকে দেখালাম যে মার্কেট এরিয়াতেই তোমরা হোটেল নিয়েছি। তো এই দেখো, এই হচ্ছে নিচে পুরোটাই মার্কেট, ঠিক আছে। মার্কেটও খুব লেট খোলে, এখানে 8টা বাজে, তখনও দেখলাম যে মার্কেট আর মানে খোলেই নি প্রায়। আর হোটেলের ব্যালকনি থেকে সামনে তো পাহাড়ের ভিউ দেখাই যাচ্ছে, চারিদিকেই পাহাড়, তুমি এখানে যেখানেই হোটেল নাও সেখান থেকে তুমি পাহাড়ের ভিউটা মোটামুটি পাবে। বাকি এই দেখো দূরে ওইখানে তাওয়াং মনেস্ট্রি দেখা যাচ্ছে, আমি দেখছি এবার জুম করে। ওই দেখো বড় যে এটা দেখতে পাচ্ছ, এই যে বড় যেটা, ওইটাই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। তো আমরা যাবো তাওয়াং মনেস্ট্রিতে। যাই হোক, তো সকাল সকাল বেরিয়ে আগে কিছু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোবো এখান থেকে। আর ঠান্ডা ভাই প্রচণ্ড আছে, প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো জ্যাকেট ফ্যাকেট পরে আজকে আর মানে রাইডিং গিয়ার পরছি না, জ্যাকেটটাই পরে নিয়েছি, জ্যাকেট পরে রেডি হয়ে গেছি। তাও হালকা হালকা ঠান্ডা লাগছে, দেখি মেন হচ্ছে হাতগুলোতে ঠান্ডা লাগছে। তাও টেম্পারেচার এখন চলছে দেখলাম যে 5 ডিগ্রির কাছাকাছি, মানে ফোনে যেটা দেখায় আমাদের, তো ওটাতেই দেখলাম। বাকি তো এরকমভাবে খুব মজাও করছি মারাত্মকভাবে। কালকে একটা রাইড হয়ে আমরা এখানে এসে পৌঁছেছিলাম, আবার একটা মারাত্মক রাইড হতে চলেছে কালকে। তো চলো এবার মার্কেটে বেরোই, আর কোথায় কোথায় আজকে আমি যাচ্ছি সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো। বেরিয়ে পড়লাম আমরা। তো এই যে দেখো হোটেল সাম্বালা, ঠিক আছে, এটাতেই আমরা আছি। আর এখন সবার আগে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পারমিটের জন্য অ্যাপ্লাইটা করে দেওয়া। আমি এখানে লোকাল এজেন্টদের জিজ্ঞেস করলাম, আমি যে এজেন্টের নাম্বারটা নিয়ে এসেছিলাম আমার ফোনে নেটওয়ার্ক একদম নেই, তো আমি কন্ট্যাক্ট করতে পারছি না তার সাথে। যাই হোক, আমি লোকালদের জিজ্ঞেস করলাম এখানে, তো ওখানে বলছে যে 500, 400, 450 এরকম করে করে বলছে। তো আমাকে একজন সাজেস্ট করলো যে এখানে যে ডিসি অফিস আছে, ডিসি অফিসে গিয়ে আমাদের সব ডকুমেন্টস নিয়ে গেলে ওখান থেকে নাকি বানিয়ে দেবে, আর ওখানে নাকি এত টাকা চার্জ করবে না। তো তাই ভাবলাম যে সকাল সকাল বেরিয়ে ডিসি অফিসেই চলে যাই। ডিসি অফিসে গিয়ে পারমিটটা জমা দেওয়ার পর দেখি যে কী প্রসিডিওর, কী করতে হবে না করতে হবে ওগুলো দেখে নিই। তো যদি ওখানে সব কিছু হয়ে যায় তাহলে তোমাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করে দেবো আমি। তাহলে তোমরা এখানে আসলে বা কোনো এজেন্টের থ্রুতে তোমাকে আর বানাতে হবে না, ঠিক আছে। তাহলে তুমি ডাইরেক্ট একদম ডিসি অফিসে গিয়ে বানিয়ে নিতে পারবে। বাকি তো এই যে বেরিয়ে পড়বো আর কিছুক্ষণের মধ্যেই। তো চলো বাকি আগে ওই কাজটা সেরে নিস, তারপর যা যেখানে যা টুকটাক 3-4টে জায়গা আছে ঘুরবো, ঘুরে তারপর আজকের রেস্ট দেবো। আমাদের পারমিট একটা পার্ট সাবমিট করা হয়ে গেছে। তো আমি কোনো লোকাল মানে এজেন্ট যারা থাকে, আমি যে এজেন্টের নাম্বার নিয়েছিলাম, আমার ফোনের বাড়ি নেটওয়ার্ক পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, জিওর নেটওয়ার্ক মানে একদমই নেই সেই সকাল থেকেই। তো আমি তার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। দেন মানে মিডিলে আমি 2-3খানা দোকানে জিজ্ঞেস করেছিলাম, ওখানে বুমলা বাসের পারমিট বানায়, বাট 500 টাকা করে বলছিল। তো আমি শুনেছিলাম যে ডিসি অফিসে গেলে নাকি ডাইরেক্ট হয়ে যায়, তাই আমি ডিসি অফিসেই ডাইরেক্ট গেলাম, আর ওখান থেকেই করে নিয়েছি। তো ওখানে মাত্র 50 টাকা লেগেছে, আর প্রসিডিওর খুবই সহজ, ঠিক আছে। যে কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমাদের লাগবে আইএলপি বানাতে, তো ওইগুলো আমি তোমাকে লিস্টটা শেয়ার করে দেবো। তবে আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে। তোমার লাইসেন্স লাগবে, তুমি যদি বাইক নিয়ে আসো তোমার লাইসেন্স, তোমরা মানে যে কজন আসবে তাদের আধার কার্ড, তোমার গাড়ির ইন্স্যুরেন্স লাগবে, আর আইএলপি যেটা বানাবে ওর কপিটা লাগবে, ঠিক আছে। তো কিছু যদি মিস হয়ে যায় তুমি লিস্ট থেকে দেখে নিও। বাকি এই সব জিনিসগুলো 2 কপি করে জেরক্স করবে, 2টো সেট তৈরি করতে হবে একটা একটা কপি দিয়ে। একটা তোমার হচ্ছে ওয়ার মেমোরিয়াল যেটা আছে এখানে, ওখানে জমা নেবে, যেখান থেকে তুমি কালকের বুমলা পাস যাওয়ার জন্য মেন পারমিটটা পাবে। আরেকটা হচ্ছে এখানে ডিসি অফিসে জমা নিয়ে নেবে। তো ডিসি অফিসে যিনি বসে আছেন পারমিট বানানোর জন্য, তিনি খুবই ভালো মানুষ। আমাদের ফোনে নেট চলছিল না বলে, ঠিক আছে, উনি মানে ওখানকার ওয়াইফাই দিয়ে আমাদের ওখানে হেল্প করলো যে অফলাইন ম্যাপটা এখানে ডাউনলোড করে নিতে, নয়তো এখানে তোমরা মানে অ্যাক্সেস করতে পারবে না, কারণ প্রচণ্ড মানে কনজেস্টেড এরিয়া এই জায়গাটায়। আর ছোটো ছোটো অনেক রাস্তা আছে যেগুলো মানে ম্যাপ ছাড়া বা লোকাল গাইড ছাড়া কোনো পসিবলই না প্রায়। তো অনেক মানে প্রচুর ভালো করে উনি কথা বললেন আর প্রচুরভাবে হেল্প করলেন, আর জাস্ট 50 টাকার মধ্যে তোমার পারমিট হয়ে গেলো, যেখানে মানে 500 টাকা, মানে একটা শূন্য ওরা এক্সট্রা বসিয়ে নিচ্ছিল, ঠিক আছে। তো তারা এখানে পারমিট বানাবো, আমি প্রেফার করবো যে ডিসি অফিস থেকে ডাইরেক্ট বানিয়ে নাও। খুব একটা বেশি টাইম লাগলো না আমার, 15 মিনিট টাইম লেগেছে বসতে, উনি সঙ্গে সাথে রেডি করে দিয়ে দিলেন। এবার আমরা এখান থেকে জাস্ট ওয়ার মেমোরিয়ালের দিকে যাচ্ছিলাম, যে ওটা ওই কপিটা জমা দেবো, জমা দিয়ে একটা টোকেন নাম্বার দেবে, ওই টোকেন নাম্বারটা কালকে সকালে গিয়ে বলতে হবে, বলার পর ওখান থেকে মেন পারমিটটা দেবে, তারপর আমরা বুমলার দিকে রওনা হবো। তো
তো এখন একটা স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে এখানকার জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, ওটা দেখাবো। তার আগে একবার দূরে পাহাড়গুলো দেখো, ঠিক আছে? ক্যামেরায় কতটা কি আসছে বলতে পারবো না, বাট পুরো স্নো জমে আছে। ওই যে পুরো পাহাড়ের যে চেঞ্জটা দেখছে, পুরো স্নো। আর মেন যে বুদ্ধা স্ট্যাচুটা, এটা হচ্ছে এইখানটায়। হঠাৎ করে এখানে কালো মেঘ জমে গেলে, একটু আগে পরিষ্কার ছিল। তো আমরা ওই মেন জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর দিকেই যাবো এবার। চলো, এই দেখো চলে এসেছি আমরা জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর সামনে। আর জাস্ট স্ট্যাচু হাইট দেখো আমরা। এবার ভেতরেও যাওয়া যাবে, মানে কাইন্ড অফ একটা মনেস্ট্রি বলতে পারো, যে হ্যাঁ ভেতরেও আছে। আর আশপাশের ওয়েদার তো ভাই মারাত্মক, মেঘলাও করে আছে তার মধ্যে। তো এবার বেরিয়ে আমরা এখান থেকে ওয়ার মেমোরিয়ালের দিকে যাব, ওখানে পারমিটটা জমা দেবো, তারপর দেন দেখি কোথায় যাওয়া যায়। চলে এসছি আমরা ওয়ার মেমোরিয়ালে। আর ওয়ার মেমোরিয়াল, এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল পুরোটাই, ঠিক আছে? এখানে সব জওয়ানদের নামের লিস্ট দেওয়া আছে পুরো ওয়ার মেমোরিয়ালটা চৌকো করে। পুরো দেওয়ালগুলোতে যারা যারা শহীদ হয়েছেন তাদের নাম পুরো দেওয়া আছে, কোন রেজিমেন্টে, সেই রেজিমেন্টের নাম সমেত পুরো সেপারেট করে দেওয়া আছে। আর এখানে হচ্ছে সুবেদার যোগিন্দর সিংয়ের স্ট্যাচু করা আছে, স্ট্যাচু করা। দেন এখানে বুমলা পাসের পুরো ম্যাপিং বলো, ওই টাইমের ছবি, মানে 1962 যে ওয়ারের যে ছবি সমেত, এগুলো অনেক কিছু এখানে রাখা আছে। তো তোমরা যারা আসবে এগুলো অবভিয়াসলি দেখবে। এই যে ওয়ার মেমোরিয়াল অপোজিটে যে গেটটা দেখছো, ঠিক আছে, ওইখানেই তোমাকে ওই বুমলা পাসের পারমিটটা জমা দিতে হবে। আর ওখানেও একটা মিউজিয়াম আছে, ওখানে মিউজিয়ামটা এন্ট্রি করতে তোমাকে 70 টাকা করে টিকিট কেটে এন্ট্রি করতে হবে। বাট এই যে মেমোরিয়ালটা, এটা পুরো ফ্রি, এটা তোমরা এসে দেখতে পারো। আর দেখি আমরা ওখানেও যাব। বাকি তো তারপর এবার ওই দিকে তামাং মনিস্ট্রি আছে, তামাং মনিস্ট্রিতে যাবো, তারপর দেখি আর টুকটাক কী আছে। তোমরা এন্ট্রি করছি এখন ওয়ার মেমোরিয়ালে। আর এই যে টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে, 70 করে টিকিট এখানে পার পারসন। তো দেখি এবার মিউজিয়ামের ভেতর কী আছে। মিউজিয়ামের ভেতরে যদি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না থাকে তো করতে পারবো না। ফার্স্টেই ঢুকতে আমরা দেখো এই রুমটায় চলে আসলাম। এখানে অনেক কটা প্রজেক্টর লাগানো, প্রজেক্টারে এখানে দেখা হচ্ছে যে অরুণাচলের কালচার বলো, ওদের ফেস্টিভ্যালস, দেন অরুণাচলের লোকজন কেমনভাবে কি করে কি না করে, এখানকার মানে চাষাবাদ বলো, অরুণাচলের লোকজনের কালচারটা কেমন, তারপর ওরা জীবিকা হিসাবে কি করে, সব কিছু এখানে দেখো। আরও একখানা প্রজেক্টার এখানে দেখানো হচ্ছে যে ওরা কেমনভাবে রান্নাবান্না করছে। এই দেখো কাঠের চুলোয় রান্নাবান্না, যে এখানে এটা ঘোড়া, মেবি ঘোড়া, না 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 এটা গরুই। তো ওরা দুধ দুইছে এরকমভাবে। দেন দেখো ফার্মিং করতে যাচ্ছে এই জিনিসগুলো। এই দেখো এটা মেবি ওদের কিছু একটা তৈরি হচ্ছে। তো মানে অরুণাচলের সব কিছু জিনিস নিয়ে এইখানে প্রজেক্টারগুলো লাগানো, আর ওখানে সেই জিনিসগুলোই চলছে। এইখানে আর একটা রুম, এখানে ওরা কীরকম জামা কাপড় ইউজ করে, অরুণাচলের ট্রাইবাল এরিয়া বলো বা নর্মাল লোকজন বলো, বা আগে ওরা কীরকম কী জিনিসপত্র সব ইউজ করতো, সব এরকম। দেন এই বাড়িগুলো দেখো এরকম বানানো, আগে পাথরের বাড়ি হতো এরকম। এখন অনেক জায়গাতে পাথরের বাড়ি অ্যাভেলেবেল আছে অরুণাচলেও। দেখো পাথরের দুতলা বাড়ি এটা। এখানে গানের কালেকশন, দেখো এই গানগুলো সব ইউজ হয়েছে, গানের সঙ্গে বুলেটও রাখা আছে। এগুলো 1962 এর ওয়ারেও ইউজ হয়েছে সব কটা। তো সেই পুরো কালেকশানে রাখা। কেমন টাইপের এখানে মেশিন গান আছে, এগুলো শর্ট গান মেবি, যতদূর আমার আইডিয়া। বুলেটের সাইজগুলো জাস্ট দেখা একটা আঙুলের মতন। এখানেও গান রাখা পুরো এগুলো। এখানে সব ম্যাপ রাখা আছে, এগুলো হচ্ছে আমাদের বর্ডারের ম্যাপ, মানে যে জায়গাগুলো চাইনিজরা ক্যাপচার করে নিয়েছিল, তারপর আমাদের আর্মি আমাদের জন্য ক্যাপচার করে নিয়ে এসছে। এখানে ওদের আর্মিদের ইউজ করা জিনিসপত্র, এটা পুরো বন্দুক, এটা মর্টার রাখা, দেখো কত বড় জাস্ট। এগুলো সব হচ্ছে ওদের ইউজ করা বাসনপত্র। এগুলো তামার বাসন আছে, এখানে অনেক লোহার বাসন আছে। এই পুরোটা দেখো হাতা খুন্তি কড়াই ঝুড়ি সব কিছুই রাখা আছে এখানে। জাস্ট জিনিসগুলো দেখো অসাধারণ কিন্তু। বাকি এইখানেও কিছু আসবাবপত্র রাখা আছে, এগুলো লেখা আছে সব এখানে কোনটা কী জিনিস। তো তোমরা আসলে এখানে একটু টাইম নিয়ে ভালো করে পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো এইখানেও মানে ভ্যারাইটিস অফ জিনিসপত্র রাখা। এই মিউজিয়ামটা বেসিক্যালি হচ্ছে অরুণাচলের পুরো কালচারটা রিপ্রেজেন্ট করছে, যে ওরা কী টাইপের জিনিসপত্র ইউজ করতো, কেমনভাবে থাকতো না থাকতো। দেখো এই ঝুড়িগুলো, এগুলো ওই পিঠের মধ্যে বেঁধে সেই শাক তুলতে যায় বা চা পাতা তুলতে যায়। তুমি শিলিগুড়ি ওইদিকে দেখে থাকবে এই ঝুড়িগুলো। এখানেও ভ্যারাইটিস অফ বাস্কেটস রাখা আছে। দেন এইখানটা থেকে এগুলো সব লেখা আছে, এগুলোর হিস্ট্রি নিয়ে কী আছে। এগুলো হচ্ছে এই ড্রামগুলো যেগুলো বাজায় না, দেখো এগুলো ট্রাইবালের এগুলো। এবার চলে এসেছে একটু মডার্ন ফ্যাশনের দিকে। এগুলো হচ্ছে মডার্ন জামা কাপড়, মেবি ওরা কোনো অকেশন বলো বা কোনো ফেস্টিভ সিজনে যে জিনিসগুলো ইউজ করে, এইগুলো এটা মেবি ইউনিফর্ম কিশোর। এখানে দেখো এগুলো, এটা কুর্তা পাঞ্জাবি মতন আমাদের ওখানকারই। আর এই দেখো এই গামছাগুলো, এগুলো আসামিজরা বলো বা অরুণাচলের ওরা ইউজ করে অ্যাজ আ রেসপেক্ট হিসাবে। বাকি এখানে 1951-এর কিছু ক্যাপচার দেওয়া আছে। এখানেও
আর শল বা গামছা টাইপের কিছু একটা রাখা আছে। তো আমরা তো তামাং মনিস্ট্রির দিকে যাচ্ছি, আর এখানে 2-3খানা রাস্তা আছে তামাং মনিস্ট্রি যাওয়ার, তো একটু কনফিউজিং সেই জায়গাটা, এক একজন এক এক রকম রাস্তা বলছে। বাট সামনে ওই যে দেখতে পাচ্ছি আমরা তামাং মনিস্ট্রি। তামাং মনিস্ট্রিটা হচ্ছে মেবি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনিস্ট্রি। এবার বাট সেটা ঠিক আছে, রাস্তা কোন দিক থেকে হচ্ছে ওটাই সমস্যা। মেবি সোজা গিয়েই হবে, আর কোনো বাঁকাটেরা হওয়ার কথা না, কারণ সামনের দিকেই দেখা যাচ্ছে। তো সোজাই বের হচ্ছে, লোককে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। বললামই তোমাদের যে আমাদের ফোনের নেটওয়ার্ক একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আসছেই না আর। তো এটা একটা খুব মানে বাজে ইস্যু হয়ে গেল এইখানটায়। কারণ কালকের এই যেতে হবে বুমরা যেতে, অবশ্য বুমরা যাওয়া যেহেতু একটাই রাস্তা, তো ওইখানে প্রবলেম অতটা হবে না। বাকি এখানে রাস্তায় লোকজন খুব কম, আর তার মধ্যে তো আবার বৃষ্টি এসছে আজকে। তোমাদের বলছিলাম আমি বৃষ্টির সম্ভাবনা আছে, বাট চলে এসছে বৃষ্টি, একটু লেটেই এসছে বাট চলে এসছে। তো আবার এখান থেকে তো রাস্তা নিচে নেমে যাচ্ছে। সিটির বাইরে যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো মোটামুটি ঢাল কম, বাট সিটির ভেতরে যে রাস্তাগুলো ওগুলো মারাত্মক পরিমাণে ঢাল। ঠিক আছে, গাড়ি তুলতে নামাতে তো কোনো অসুবিধা তেমন হচ্ছে না, বাট তুলতে প্রচুর প্রবলেম হচ্ছে। তো এই রাস্তাটা আমরা কালকে রাতে এসেছিলাম, ঠিক আছে, এইটা দিয়ে আমরা ওই একটা হোটেলের দিকে যাচ্ছিলাম। তো উনি বলছিল যে এইদিকেই মনিস্ট্রির কাছে নাকি ওই হোটেলটা। যাই হোক, তো সেই একটা আন্দাজ করেই আমরা এগোচ্ছি এই দিকটায়। আর বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার রাস্তাগুলো দেখেছি এই সরু সরু রাস্তা। তামাং মনিস্ট্রির দিকেই যাচ্ছে, আমরা মনিস্ট্রির দিকেই এগোচ্ছি। ঠিক আছে, এবার তো সেই ভরসাতেই আমরা এগিয়ে যাচ্ছি এখনো। ঠিক আছে, না কোনো ম্যাপ আছে না কোনো কিছু আছে, জাস্ট ওই লোকালদের মোটামুটি জিজ্ঞেস করে করে। সামনে এখানে একটা গেট বানানো আছে। বাপরে, এই ওপরে রাস্তাটাকে দেখো, এখান থেকে গাড়িটা নিচে নেমেছে নাকি। এখানে দেখা যাচ্ছে ওয়েলকাম। এখানটাতে এসেই কালকে আমরা ব্যাক করেছিলাম এর দিকে আবার রিটার্ন। এই দেখো সামনে কুকুরটাকে দেখো। এখানকার কুকুরগুলো পুরো আমাদের ওখানে যেমন কুকুরগুলো বিক্রি হয় না, মানে লোক পোষার জন্য কেনে, ওই রকম টাইপের কুকুর ভর্তি পাহাড়ে। এখান থেকে তো আবার দুখানা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে। আবার কাউকে একবার জিজ্ঞেস করতে হবে যে মনেস্ট্রি কোন দিকে। भैया तवांग मोनेस्ट्री का रास्ता, मतलब ये ऊपर वाला रास्ता। अच्छा अच्छा ठीक है, ওপরে যাচ্ছি না। বললো যে দুটো রাস্তাই যায়, একটা উপরেরটা একটা নিচেরটা। আমরা নিচেরটাই দেখলাম, কারণ উপরের রাস্তাটা দেখে অতটা ঠিকঠাক লাগলো না। বাট নিচে নামছি যখন, উপরে উঠতেই হবে, এইটুকুনিও শিওর আমি। তো সামনে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে, কিন্তু পাহাড়ে মেঘগুলো এসে জমা হয়েছে। সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, 3টে বাজে। আর সেই পাহাড়ের নিয়মের মতন যে যত বিকেল হবে তত ওয়েদার খারাপের দিকে যায়। পৌঁছে গেছি আমরা তামাং মনেস্ট্রি, আর এই হচ্ছে তামাং মনেস্ট্রির গেট। আর সামনে ওই যে মনেস্ট্রি। তো মনেস্ট্রিটা আসার রাস্তাটা ভাই বিশাল খাড়া থাকে। এখান থেকে ক্যামেরায় কতটা কি বুঝতে পারবে বলতে পারবে না, বাট এই যে রাস্তাটা সোজা নিচে নেমে গেছে, ঢাল প্রচুর এইখানটায়। আর ভাই এখানে সবার বাড়ির সামনে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো, একদম পুরো কালারিং কালারিং ফুল হয়েছে। এত ঠান্ডা, এত বৃষ্টির মধ্যেও এখানে এত ভালো গার্ডেনিং, মানে সব বাড়ির সামনেই প্রায় গার্ডেনিং আছে। দেখো মনেস্ট্রিটা জাস্ট এখান থেকে আমরা দাঁড়িয়েছি, সে একদম যত দূর ওই এন্ড অব্দি দেখা যাচ্ছে পুরোটাই মনেস্ট্রি এটা। তো এন্ট্রি গেট মেবি ওই দিকে হবে, এন্ট্রি গেট দিয়ে আমরা প্রবেশ করি। আর এখান থেকে পুরো তাওয়াং সিটির একটা ভিউ পাওয়া যাচ্ছে। ওখানে ওই জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুটাও দেখা যাচ্ছে, যেটা আমরা একটু আগে ঘুরে আসলাম। আর ওখানে স্টেডিয়াম দেখা যাচ্ছে। বাকি পুরো একটা ওভারঅল তাওয়াং সিটির বলতে পারো, এখান থেকে ভিউ ক্যাপচার করা যাচ্ছে। তাওয়াং মনেস্ট্রিতে এন্টার করছি, আর এন্টার করার মুখে এই যে প্রেয়ার হুইল লাগানো। যে কোনো মনেস্ট্রির এন্টার করার মানে গেটটাতেই তোমার এই প্রেয়ার হুইলগুলো লাগানো থাকে। আর এই হচ্ছে সামনের মনেস্ট্রিটা এতটাই বড় যে পুরো ক্যামেরায় একসাথে ক্যাপচার করা হয়তো পসিবল হবে না। যেগুলো তোমরা পুরো মনেস্ট্রির ভিউ দেখো সেটা হয় দূর থেকে, নয়তো ড্রোন ভিউ থাকে এগুলো। চলো মনেস্ট্রির ভেতরে এন্টার করি, দেখি ভেতরে যদি ভিডিও করা অ্যালাউ থাকে তো করবো, আর নয়তো জাস্ট তোমাদের শেয়ার করবো যে ভেতরে কী কী আছে। দেখো এখানেও একটা বড় প্রেয়ার হুইল যেটা ঘুরছে। তো গেট থেকে এন্ট্রি করতেই এখানে একটা ছোট্ট সুপার মার্কেট টাইপের আছে, যেটা হয়তো নতুন অ্যারেঞ্জ করা হচ্ছে এখানে। তো প্রোডাক্ট পুরো এখনও সাজানো চলছে, সমস্ত রকমের দিকটায় সমস্ত গ্রসারি আইটেম টাইপের। আর এইদিকে গিফটিং আইটেম বা শোপিস যেগুলো সেগুলো আছে। তো আমরা এবার ঢুকে দেখবো। এন্টার করছি আমরা এবার মনেস্ট্রির ভেতর আস্তে আস্তে। আর এই রাস্তাটা দেখো, একটা সরু গলির মধ্যে থেকে, দু সাইডের দেয়ালগুলো দেখেই বুঝতে পারছি যে কতটা পুরনো এটা। সেই আগেকার পাথরের দেয়াল এগুলো পুরো। আর
ওই হচ্ছে উপরে পুরো এন্টার মনেস্ট্রি, তো পুরো অনেকটাই রাস্তা আমরা উঠবো। তো তাওয়াং মনেস্ট্রিতে এন্টার করছি, ঠিক আছে। উপরে উঠতে হচ্ছে, অনেকটা হাইটেই আছে, প্রচুর বড় মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রি হচ্ছে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট মনেস্ট্রি আর হায়েস্ট অল্টিটিউডে অবস্থিত মনেস্ট্রি। এটা প্রায় 10,000 ফুট উপরে অবস্থিত আমাদের এই তাওয়াং হিল, মানে তাওয়াংয়ের একটা হিলে। বাকি এটা এশিয়ার মধ্যে যদি ধরো, এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি হচ্ছে এটা। আশপাশের জাস্ট বাড়িগুলো দেখো, এগুলো ওই লামাদের থাকার জায়গাও আছে এখানে, প্লাস মনেস্ট্রির অনেকটা পার্ট, সব কিছু মনেস্ট্রির এগুলো। দেখো দেখো লাসা, ঠিক আছে, ওখানে যারা যারা লাসা পোষো তারা থাকে এখানে এমনি স্ট্রিট ডগ হিসাবে। আমাদের দেশের আমাদের কলকাতার কুকুরও আছে এখানে, দুরকম টাইপের কুকুর। কিন্তু এর ঠান্ডার জন্য, এত ঠান্ডা বলে এত বড় বড় লোমের, এর কি ঠান্ডা ঠান্ডা লাগে না? তো আছে এখানে একটা জিনিস দেখলাম আমি, ঠিক আছে, এখানে যে কটা প্রেয়ার হুইল আছে তার ওপরে দেখো এইখানে ছোট ছোট এইরকম বুদ্ধের যেটা মাথা স্ট্রাকচারটা না, ওরকম স্ট্রাকচারের কতগুলো জিনিস রাখা আছে। বাট এই জিনিসগুলো মানে কি, তো আমি তো জানি না, আমি দেখছি এখানে, যদি কাউকে জিজ্ঞেস করে জানা যায়। বাকি তোমরা যদি কেউ জানো এই জিনিসগুলো, তোমাকে কমেন্ট করো। তো মনেস্ট্রি দেখো ভেতরে মানে অনেক জায়গায় অনেক কিছু দেখো, এই নিচে এখানে নেমে যাচ্ছে, এখানে অনেক ঘর বাড়ি যে ছোটো ছোটো হয়তো এই লামাদের থাকার জন্য। দেন মেন মনেস্ট্রি হতে হতে উপরে, এখান থেকে আবার সিঁড়ি চলে যাচ্ছে। বেস্ট ভেতরটা ঠিক কী বলতো, একটা ছোটো পাড়ার মতো না এখানটায়, মনেস্ট্রির ভেতরটায়। এখান থেকে দেখো মনেস্ট্রিটা এতটাই উঁচুতে, নিচে পুরো বললাম তখন তামাং সিটিটা দেখা যাচ্ছে। প্লাস এখানে মানে মনেস্ট্রির সবকটা ঘরের চালই পুরো হলুদ কালার করে, ওই জন্য দূর থেকে হলুদ কালারের মনেস্ট্রিটা দেখায়, হলুদ আর সাদা। সব দেখো এদের স্কুল ছুটি হয়েছে, স্কুল বলবো না কি বলবো জানি না, তো মেবি এদের সব ছুটি হয়েছে লামা এরা। এবার এরা সবাই মনেস্ট্রির দিকে যাচ্ছে, মানে সব হল্লা করতে দেখো দেখছে আমাদের দিকে, ঠিক আছে। তো বাকি তো ভাই মারাত্মক জিনিস লাগছে জিনিসটা, মানে এত বড় জায়গাটা না তুমি একবারে ক্যাপচার করতে পারবে না পুরোটা। ওই যে যেটা দেখছো, এই যে লালটা, এটা হচ্ছে এদের স্কুল বা হোয়াট এভার, যাই হোক। এই হচ্ছে মেবি মেন মনেস্ট্রিটা, দেখো এটা এটা মনেস্ট্রি, ওটাও না, এইটাই হচ্ছে মেন মনেস্ট্রি। যে এইদিকে যে মনেস্ট্রিটা দেখছো এইটা, ঠিক আছে। তো ভেতরে সবাই জুতো খুলে এন্টার করেছে, মানে এটাই হবে। আর বাকি বলুন তো প্রচুর বড় এরিয়াটা এখানকার, তোমরা দেখলে বুঝতে পারছো যে মানে এটা জায়গাটা এদের থাকার জায়গা নিয়ে বলো, ভেতরে স্কুল বলো, সব কিছু নিয়ে এখানে যেতেন। দেখো এরা কাজ করছে, দেখো আমাদের এই বছর ছেলেগুলো এখন ফোন ঘাটছে, এরা কত এরকম ভারী কাঠগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে, মেবি ওদের কোনো কাজে লাগবে। তো এখানের বাচ্চাগুলো দিয়ে মানে সব রকমই কাজ ওদের শেখানো হয় প্রথম থেকেই। তো ওখানে কি দিচ্ছে, ফ্রিতে টি আছে আর জল আছে, খাওয়াচ্ছে ওখানে। এই যে হচ্ছে তামাং মনেস্ট্রির মিউজিয়াম। তো মিউজিয়ামে ঢোকার এন্ট্রির জন্য 20 করে পার পারসন লাগবে। চলো এন্ট্রিটা করি এবার। মিউজিয়ামের ভেতর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই, দেখে কিছু দেখাতে পারলাম না তোমাদের। বাকি এই মনেস্ট্রির ভেতরে অ্যালাউ আছে দেখলাম আমি। তো সামনে একটা বড় বুদ্ধের মূর্তি রাখা, আর এই পুরো জায়গাটা দেখো জাস্ট কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়, কত রকমের জিনিস দিয়ে, কত রকমের কাঁচের জিনিস বলো, দেন মানে ভ্যারাইটিস অফ জিনিসপত্র দিয়ে এখানে ডেকোরেট করা। এইগুলো দেখছো, এগুলো পুরো বসার জায়গা, যেখানে ওরা বসে প্রেয়ার করে। খুবই সুন্দর জায়গাটা, দেখা হয়ে গেল আমাদের। এবার বেরোই এখান থেকে, নয়তো আবার বৃষ্টি চলে আসবে। ঘড়িতে বাজে এখন প্রায় বিকেল 5টা, ঠিক আছে। আর আমরা একটু মার্কেট ঘুরতে বেরিয়েছি। আর একবার তোমাদের এসে একটা জিনিস দেখাই, দেখো ওই দূরে যে মেঘের লেয়ারটা দেখছো না, ঠিক আছে, সকালে কেন মোটামুটি 4টে ধরো, তখন আমরা ফিরলাম হোটেলে 4টের সময়, তখন ওখান থেকে পুরো তামাং মনেস্ট্রিটা ক্লিয়ার দেখা যাচ্ছিলো। আর এখন জাস্ট পুরোটা মেঘ, পুরো ওয়েদারের অবস্থা দেখো এখানে, পুরো পাহাড়ের ওপর থেকে যত মেঘ সব মনে হচ্ছে নিচে চলে এসেছে। বৃষ্টিটা এখন হচ্ছে না, বাট মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে, জ্যাকেট পরার পরও ঠান্ডা লাগছে। এবার আজকে যদি বৃষ্টি হয়, কালকে রাস্তায় ব্ল্যাক আইস জমার সম্ভাবনাটা থাকবে, তো বুমলা পাস যাওয়া রিস্ক হয়ে যাবে। বাট দেখা যাক কী হয়। তো এখন একটা বেশ দোকানে দাঁড়িয়েছি, দেখো স্টল একটা ছোট্ট মতন, তো ওখানে একটু স্যুপ খাবো, চলো। ঠিক মার্কেটের মিডিলে এখানে একটা চক আছে, মানে এখানে ঠিক ত্রিকোণ টাইপের একটা জায়গা ঘেরা আছে, ওখানে দেখো ডান্স প্রোগ্রাম হচ্ছে একটা, এদের মেবি ট্র্যাডিশনাল কিছু হবে বা হোয়াট এভার, যাই হোক। বাট এটা একটা জাস্ট ওপরই পাওনা বলতে পারো। এদের দেখো এরকম সব গোল হয়ে এখানে ডান্স প্রোগ্রাম করছে, মিডিলে বক্স বাজছে, মিডিলে একজন নাচছে, আর সব মেয়েরা এখানে পুরো ঘিরে গোল করে এখানে কোনো একটা ডান্স পারফর্ম করছে। এখানে সব লোক এখন জড়ো হয়ে দেখছে।
আমাদের ডিনার তো রেডি, আমরা ডিনার বানিয়ে নিয়েছি এখানেই। তো আজকে ডিনারে হচ্ছে ম্যাগি আর এই যে ডিম সেদ্ধ। ঠিক আছে, ম্যাগি মোটামুটি এটা 4টে ম্যাগি আছে, 4টে ম্যাগি আমরা বানিয়েছি, এর মধ্যে এখনো আছে। আর এই যে ডিম। তো এই হচ্ছে আজকের প্রিপারেশন। দুপুরে টুকটাক খেয়েছিলাম আমরা, দেন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, তো ওখানে টুকটাক খাওয়া হয়েছে, তাই জন্য ভাবলাম যে রাতের খাবারটা জাস্ট আমরা এটা দিয়ে কমপ্লিট করে নেবো। বাকি তো কালকে একটা খুব অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে, তো তার জন্য শরীরকে রেস্ট দিতে হবে। তো এখন মোটামুটি 8টা 15 মতন বাজে। ট্রাই করছি যে 9টার মধ্যে একেবারে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে আমাকে। বর্ডারে যিনি ছিলেন উনি বললেন যে 6:30 থেকে ওরা পারমিট দেওয়া চালু করে দেয়, তো আমি একটা টার্গেট রেখেছি যে 6টা 6টা 10 করে ওখানে পৌঁছে যাবো, যাতে তাড়াতাড়ি পারমিটটা পেয়ে তাড়াতাড়ি বুমলা পাসটা কমপ্লিট করে নেমে আসতে পারি। কারণ আজকের একজন রাইডারের সঙ্গে কথা হলো, যখন আমরা মনেশ্বরীতে গিয়েছিলাম, ওনারা আজকের গিয়েছিল বুমলা পাসে, তো বললো যে মানে প্রচুর পরিমাণে অবস্থা খারাপ, ওয়েদারের অবস্থাও তো প্রচণ্ড খারাপ, তারপর আজকের বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়া মানে কালকের ব্ল্যাক আইস সম্ভাবনা থাকবেই, বললামই তোমাদের। তো ওটা আমার গাড়ির জন্য একটা খুব ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, বা ডেঞ্জারাস কন্ডিশন বলতে পারো, যে গাড়ি স্লিপ করে যাওয়ার ব্যাপারটা থেকে যায়। তো বাকি এবার তো সব কপালের উপর যে কী থাকে না থাকে। তো এতদূর যখন সেফলি চলে এসেছি, আশা করছি বুমলা পাসটা আমরা সেফলি কমপ্লিট করব। ঠিক আছে, তো কালকেই আমাদের তাওয়াংয়ে লাস্ট দিন, কালকের না পরশু দিন আমাদের তাওয়াংয়ে লাস্ট দিন হবে। তো আজকের মতো এখানে ভিডিও এন্ড করছি, আর তেমন কিছু বলার নেই। সারাদিন তো যে টুকটাক জাস্ট ঘোরাফেরা হয়েছে, আজকের ভিডিও বেশি করিনি আমি, ওই জন্য শরীরকে পুরো রেস্ট দিয়েছি, যাতে কালকের ওই জার্নিটার জন্য প্রিপেয়ার করে নিতে পারি। তো তোমাদেরও আমি সাজেস্ট করবো যে যারা যারা বুমলা করবে, আগের দিন পুরোপুরি তাওয়াংয়ের থেকে তোমরা শরীরটাকে ভালো মতো করে রেস্ট দাও, যাতে নেক্সট দিন কোনো ইস্যু না হয়। বাকি তো কালকের এবার কী স্টোরি হচ্ছে না হচ্ছে কালকে শেয়ার করবো। চলো আজকে এখানে শেষ করছি, আর পরের ভিডিওতে আমার বুমলা জার্নিতে কী হতে চলেছে সেটা দেখার জন্য অবভিয়াসলি আমার চ্যানেলে চোখ রাখবে সবাই।